ছোট লোকের বাচ্চা। বাবা, তুমি এটা কি করলে? তুমি জানো তুমি কার গায়ে হাত তুলছো? একটা সুইপারের গায়ে হাত তুলেছি, কি হয়েছে তা জানি? এই মৌ, এই এই সুইপার, এখানে মিরাজের বাড়িটা কোনটা? কেন মিরাজের বাড়ি দিয়ে আপনাদের কাজ কি? আরে বাবা, তোমার কাছে জিজ্ঞেস করেছি মিরাজের বাড়ি কোনটা, সেটা বলো তুমি। আরে আমি তো আপনাদেরকে বললাম যে বলেন মিরাজকে দিয়ে আপনাদের কি দরকার? এই সুইপারের বাচ্চা, তুই আমার সাথে মুখে মুখে তর্ক করছিস কেন? হ্যাঁ, মিরাজের বাড়ি কোনটা সেটা জিজ্ঞেস করেছি, বল। আমি কি আপনাকে খারাপ কোনো কিছু বলছি? আপনাকে বললাম যে মিরাজকে দিয়ে কি কাজ আমি বলে দিচ্ছি। মিরাজ হচ্ছে আমার মেয়ের জামাই, আমার মেয়ের জামাই, শুনেছিস? কে কানে শুনিস না? তোকে কি বললো বাবা? এখানে মিরাজের বাসা কোথায় সেটা বল। বুঝতে পারছি, আমি মিরাজ। আরে মূর্খ, মিরাজ হচ্ছে আমার জামাই। ওই মিরাজের সাথে আর তোর সাথে রাত দিন পার্থক্য, বুঝতে পারলি? তুই হচ্ছিস একটা সুইপার মেথর, আর সে হচ্ছে আমার মেয়ের জামাই মিরাজ চৌধুরী, একটা শিল্পপতি। বুঝতে পারছি বুঝতে পারছি, তার মানে আপনি হচ্ছেন আমার শ্বশুর আব্বা, এটা হচ্ছে আমার শালি। আমি কিন্তু সত্যি কথাই বলছি যে আমি আপনার মেয়েকে বিয়ে করেছি আর আমি আপনার জামাই মিরাজ। ছোট লোকের বাচ্চা। বাবা, তুমি এটা কি করলে? তুমি জানো তুমি কার গায়ে হাত তুলছো? একটা সুইপারের গায়ে হাত তুলেছি, কি হয়েছে তা জানিস? ওকে আমি এসে ভালোভাবে বললাম যে মিরাজের বাড়ি কোনটা আমাকে একটু দেখিয়ে দাও। ও ফট করে আমাকে বলতেছে ওই নাকি মিরাজ। তারপরেও রীতিমতো আমার মেয়ের জামাই দাবি করছে। ভাই তুই বল। বাবা, তুমি সবকিছুতে বাড়াবাড়ি। কোনো কথা কখনো তুমি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টাই করো না। ও তো বারবার বলতিছো ও মিরাজ ও মিরাজ। আরে এই মিরাজ তোমাদের মেয়ের জামাই, বুঝতে পারছো? What? কি বলছে সব মাহি? তোমার মাথা মাথা কি ঠিক আছে? ও তো একটা সুইপার ভেতর। বাবা, দয়া করে চুপ থাকো। মৌ, তুই একটু বাবাকে বুঝা এটা কোন ধরনের ব্যবহার। আমি তোমাদেরকে বললাম যাও ওর সাথে দেখা করো, আমি আসতেছি হাতের কাজটা সেরে, এর মধ্যে তুমি এসে একটা হুলস্থুল কাণ্ড বাজিয়ে দিলে। আর ও যেহেতু বলতিছি ও মিরাজ, তারপর তুমি বিশ্বাস কেন করতেছো না? আরে আপু, আমি কি বুঝাবো? তুমি যে একটা ছোট লোক এই গরিবকে বিয়ে করেছো, তো আবার ময়লা করে কোথাকার মেথর। আমি বাবাকে বলবো যে ওকে জামাই বলে মেনে নাও। ছি আপু, তোমার হচ্ছে যে এত নিচু আমার আসলে জানা ছিল না। আমি ভাবতাম আমার আপু যেমন আপু, আমার আপু তেমন একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করবে। কিন্তু আপু তুমি এটা কি করেছো? মাহি, আমি কয়েকদিনের জন্য সিঙ্গাপুর গিয়েছিলাম ব্যবসার কাজে, আর তুমি এই ফাঁকে বিয়ে করেছো। বেশ ঠিক আছে, তুমি আমাকে ফোন করে শুনিয়েছো যে একটা ভালো ছেলে মিরাজ চৌধুরী শিল্পপতি। ওকে ফাইন, আমি মেনে নিয়েছি। কিন্তু এখন এসে দেখি সুপার মেথর আমার মেয়ের জামাই। মাহি, তোমার এরকম রুচি? চিস্তি তালুকদারের মেয়ে তুমি, মাহি, ভুলে যাও না। ছি, আমি ভাবতে পারছি না যে তুমি তুমি একটা মেথরকে বিয়ে করেছো। এখন এখন সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? সবাই বলবে যে চিস্তি তালুকদারের মেয়ে একটা মেথরকে বিয়ে করেছে। এই দাঁড়ান, অনেকক্ষণ ধরে অনেক ধরনের কথা বলছি, কি সমস্যা? মাথায় সমস্যা আছে? স্মৃতিশক্তি কম? কথা বললে বোঝেন না? মানে কোথায় প্রবলেমটা আপনাদের, কোন জায়গায়? আমাকে মিরাজ চৌধুরী মানাটা আশ্চর্যের বিষয়। একটা মানুষের নাম মিরাজ চৌধুরী, আর সেটা হচ্ছে আমি। এটা বলার পরেও তোমার বাবার বিশ্বাস করছে। আই সরি টু সে, হ্যাঁ আজকে আমি কিছু কথা বলি, তুমি চুপচাপ দাঁড়িয়ে শোনো। আপনার মেয়েকে আমি ভালোবাসি, আর ভালোবেসেই আপনার মেয়েকে আমি বিয়ে করছি। তা নাহলে এতক্ষণ ধরে এই যে চপার জোরটা দেখাচ্ছিলেন না, আমার গায়ে হাত তুলেছিলেন না, এটা কিন্তু আপনি পারবেন না। কারণ এই এলাকার মধ্যে যে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি আমার ক্ষমতা সম্বন্ধে জানেন না। আপনাদের সমস্যা কি বলেন? হ্যাঁ, একটা মানুষ ডাস্টবিনে এসে ময়লা ফেলছে, হুট করে আপনারা আসলেন, তার নাম জিজ্ঞাসা করলেন, আমি বললাম, আমি উল্টো খারাপ হয়ে গেল, মানে বিশ্বাসই করাতে পারলাম। আচ্ছা, আপনি যখন আপনার ঘরের কাজগুলো করেন কিংবা বাইরে ময়লার কাজ করেন, ময়লা ফেলতে আসেন, তখন কি আপনি কোট টাই স্যুট বুট করে আসেন? নিশ্চয়ই না। তাহলে আমি যেটা করেছি সেটা আমি আমার ঘরের কাজই করছিলাম। কিন্তু আপনারা কি ভাবলেন যে আমি হয়তো সুইপার, কত কি কথাবার্তা সবকিছু শুনে দিলেন। আমার অনেক দিনের আশা, আমি আমার শ্বশুরকে সালাম করব, আমার শালীকে আদর করব, তার জন্য সুন্দর সুন্দর গিফট নিয়ে যাব। কিন্তু আপনাদেরকে দেখার পর, আপনাদের রুড বিহেভিয়ার দেখার পর, আপনাদের বংশ পরিচালনা থেকে শুরু করে আপনারা ঠিক দাম্ভিকতা, অহংকার আর আপনাদের আভিজাত্যের মোহে আপনারা অন্ধ হয়ে গেছেন। তাই মানুষকে কিভাবে ব্যবহার করতে হয়, মানুষের সাথে কেমন আচরণ করতে হয়, সেটা আপনার ভুলে গেছে। আর এটার জন্য আমি আপনাদেরকে কখন শ্বশুর আর আপনাকে শালী বলে স্বীকৃতি দিচ্ছি না। যতদিন পর্যন্ত না আপনারা আপনাদের মন মানসিকতা পরিবর্তন করবেন, ততদিন পর্যন্ত আপনারা কখনো আমার বাসায় আসতে পারবেন না। আমি কি ভেবেছিলাম জানেন?
আমি যখন ওকে ভালোবাসি, ওকে বিয়ে করি, তখন ভেবেছিলাম ও যেমন ঠিক মেন্টালিটি, ওর বাবা মা পরিবার পরিজন সবাই মনে হয় একই ধরনের হবে। কিন্তু আমার থিঙ্কিংটা ভুল ছিল, কারণ আমার মতো করে সবাই কখনোই চিন্তা করবে না। শুনুন, এত সহজে কাউকে জাজ করে ফেলবেন না। এই যে আপনি এখানে দাঁড়িয়ে যে আমাকে গায়ে হাত তুললেন, এত কথা শোনালেন, আমি চাইলে একটা চুটকির মধ্যে আপনার সমস্ত অহংকার দাম্ভিকতা মাটির সাথে মিশিয়ে দেব। এই ক্ষমতাও আমার আছে, কথা মনে রাখবেন। এরপর থেকে যদি কখনো কারোর সাথে এই ব্যবহার করেন, তাহলে এটা আপনার জন্যই অমঙ্গল। শ্বশুর বলে আপনাকে সম্মান করছি, বাবার আসন দিয়েছি বলে আপনাকে সম্মান করছি, তা না হলে আপনার অহংকার এখানে চুরমার হয়ে যেত। আপনার ভাগ্য ভালো যে আপনার মেয়েকে আমি বিয়ে করেছি, তা না হলে আপনার মেয়ে খুব ভালো মতো জানে যে এতক্ষণ আপনার কি অবস্থা হতো। আপনার মেয়েকে আমি ভালোবাসি, চিন্তা করবেন না আপনার এই ব্যবহারের কারণে আপনার মেয়েকে আমি কোনো কিছু করবো না। আমার ভালোবাসার মানুষ সব সময় আমার কাছে ভালোবাসার মেয়ে। বাট আপনারা যতদিন পর্যন্ত না নিজেদের মন মানসিকতা চেঞ্জ করতে পারবেন, ততদিন পর্যন্ত দয়া করে আমার বাড়ির সামনেও আসবেন, তা না হলে হাতটা ধাক্কা দিয়ে সুন্দর মতো দেখবেন। না মানে মানে ভাই মাই